আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন উইদাউট কোনো ঝামেলা ছাড়া, কোনো রেজিস্ট্রেশন ফেল, কোনো নাম্বার চেঞ্জ বা কোনো প্রকার কোনো ইস্যু ছাড়া আপনারা কিভাবে মনে করেন যে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনাদের হয়তো বা অনেকেরই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফেলড হচ্ছে বা হতে চলেছে, তো সেটা নিয়েই আজকের বিষয় ফুল ভিডিওটা। সো দেখেন, আমার অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন ফেল্ড দেখাবে। সো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আমারও রেজিস্ট্রেশন ফেল দেখাবে, তারপরে আমি আপনাদেরকে কিভাবে আর কি দেখাবো যে রেজিস্ট্রেশন ফেল্ড আর দেখাবে না, এগুলো আর কি টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। সো এই জন্য ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটাতে নতুন আছেন। এই যে দেখেন, আমারও কিন্তু রেজিস্ট্রেশন উইথ ফেল দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলা যদি আপনাদের দেখায় তো সিম্পলি আপনারা কি করবেন, সিম্পলি আপনারা হচ্ছে গিয়ে আপনাদের একটা কাজ করুন, প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে যাবেন, আমার কিন্তু ভিপিএন টিভিএন সব কিছু কানেক্ট করা ছিল, তো আপনারা যারা দেখেছেন এই যে ভিপিএন কানেক্ট করা আছে, প্লাস হচ্ছে গিয়া শিকাগোর ইউনাইটেড স্টেটের শিকাগো না হলে নিউ ইয়র্ক, এগুলো কানেক্ট করে রাখবেন, ঠিক আছে। আমার এগুলো করা আছে। তো আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে আইসল্যান্ড ইনস্টল করবেন। আইসল্যান্ড, এই যে এই অ্যাপসটা, ঠিক আছে, অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করবেন। তো যাই হোক, আমাদের ইনস্টল হয়ে গিয়েছিল, এই জন্য আমরা ব্যাক করে দিয়েছি। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের আইসল্যান্ড, ঠিক আছে। আর তার আগে আরও একটা কথা বলে নিই, আপনারা ভিপিএন এখন কানেক্ট করার দরকার নেই, ভিপিএন কানেক্ট করার দরকার, জাস্ট এরোপ্লেন মোডটা অন করবেন। আর আপনারা যারা আগে থেকে কাজ করেন তারা তো জানেনই কী কী করতে হবে, ঠিক আছে। তারা লোকেশন গিয়ে সব কিছু অফ করে দেবেন, আর টাইম জোনটা শিকাগোর রাখবেন, ঠিক আছে। ইউএসের শিকাগোর টাইম জোনটা রাখবেন, তারা তো আগে থেকে জানেন। আর যারা জানেন না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইটা দেখা করে নিন। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা কী করবেন, এখন আপনারা আইসল্যান্ডে প্রবেশ করবেন, ঠিক আছে। আইসল্যান্ডে প্রবেশ করার পরে, আর এটা কাজ করা কিন্তু ডাটা দিয়ে হবে না, অনেকেই আগে থেকে জানেন। এটার জন্য অবশ্যই ওয়াইফাই লাগবে, অবশ্য না হলে ফোন থেকে হটস্পট নিয়ে কাজ করতে হবে। তো আইসল্যান্ডে যাওয়ার পরে নেক্সটে চাপ দেওয়ার পরে একটু হোল্ড করতে হবে। সো আইসল্যান্ডটা সেট আপ হওয়ার জন্য জাস্ট কিছুক্ষণ লোড নেবে আপনাদের ডিভাইসের উপর, ঠিক আছে। যাদের আইসল্যান্ড কাজ করবে তাদেরই শুধু এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সম্পূর্ণ ভালোভাবে, ঠিক আছে। তো নেক্সট বাটনে চাপ দেবো। সো দেওয়ার পরে এখন আমাদের একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিংটা নেওয়ার পরে আমাদের আইসল্যান্ডটা সেট আপ হয়ে যাবে। সো একটু আমরা হোল্ড করি, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, আমাদের আইসল্যান্ডটা সম্পূর্ণভাবে কিন্তু মানে ওয়ার্ক করেছে, ঠিক আছে, ওয়ার্ক প্রোফাইল হয়ে গেছে। এই যে এরকম অপশন আসবে, তো এরকম অপশন আসলে আপনারা জাস্ট সিম্পলি ব্যাক করে দেবেন, দিয়ে এটা কেটে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনাদের একটা ইমেল লাগবে এখন। সো আমাদের ইমেল এখানে আমাদের কপি করা আছে, আপনাদের ইমেল হলেই হবে, ঠিক আছে। ইমেল মানে ইমেলের পাসওয়ার্ড থাকা লাগবে, জাস্ট ইমেল লাগবে। আমার কাছে অনেকগুলো ইমেল আছে, ঠিক আছে। তো ইমেল নিলাম, সরি, এখন যাওয়া লাগবে আইসল্যান্ডের এই যে এই পাশে টান দিলে এখানে একটা ওয়ার্ক প্রোফাইল নামক এখানে একটা অপশন পাবা, ওয়ার্ক নামক। তো ওয়ার্কে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়া লাগবে, ঠিক আছে। সো আইসল্যান্ডের ওয়ার্ক প্রোফাইলে আপনাদেরকে এক কথায় যেতে হবে, ঠিক আছে। তো এখন আপনারা সাইন আপে ক্লিক দিবেন। তো একটু লোড নেবে, নেওয়ার পরে আমাদের আর কি সাইন আপ অপশনটা চলে আসবে, আপনাদের একটু হোল্ড করতে হবে এখন। তো দেখি কতক্ষণ আমাদের হোল্ড করায়। এই যে দেখেন, আমাদের সব কিছু কিন্তু লাইভে হচ্ছে, আমি কিন্তু ভিডিও কাট করতেছি না, কোনো কিছু করতেছি না। আমার কিন্তু মানে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। সো একটু লোড নেবে, নেওয়ার পরে আমাদের এখানে আবার সাইন আপ অপশন চলে আসবে, ঠিক আছে। সাইন মানে এখানে আমাদের ইমেলটা লগ ইন করতে হবে, যে দেখেন ইমেলটা লগ ইন করার অপশন চলে আসছে। পেস্ট করলাম ইমেলটা, নেক্সট করলাম। নেক্সট করার পরে এখন আমাদের পাসওয়ার্ড দিতে বলবে, কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব। কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। এখন জাস্ট আমাদেরকে এগ্রি করতে হবে। এখন আমাদের এটা মানে অ্যাকাউন্টটাকে লোডিং নিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করবে এখানে। জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনাদের কাজ আর কিছু নেই, জাস্ট অ্যাকসেপ্ট করা, এগুলো করে আপনাদের খালি ভিতরে যেতে হবে এক কথায়, ঠিক আছে। আমি দাঁড়ান, আমি ডো নট ডিস্টার্ব অন করে দিই।
তাহলে আপনাদের সুবিধার্থে নোটিফিকেশনগুলো আসবে না। জাস্ট হয় না কেন বুঝি না, যাই হোক আপনারা এখন এখানে সার্চ করবেন। যাদের এক্সপ্রেস ভিপিএন আছে তারা এক্সপ্রেস ভিপিএন দিয়ে করবেন, যাদের এক্সপ্রেস ভিপিএন নাই তারা, যাদের ফ্রি ভিপিএন আছে তারা কি করবেন, তারা সুপার ভিপিএন লিখে সার্চ দেবেন। ঠিক আছে, আমি সুপার দিয়ে করে তাই সুপার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সুপার ভিপিএন লিখে সার্চ দেবেন, দিয়ে ইনস্টল করবেন। ঠিক আছে, সো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এটা কেটে দেবেন। ঠিক আছে, আমার ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা কেটে দেবো, দেওয়ার পর আবার আমরা সেম ওয়ার্ক প্রোফাইলে যাবো, এখানে ভিপিএনটা আসবে, ভিপিএনটা জাস্ট এখন আমরা কানেক্ট করব। ঠিক আছে, ভিপিএনটা আগে আমাদের কানেক্ট করতে হবে। সো অবশ্যই অবশ্যই যারা নতুন আগে থেকে কাজ করেন না এগুলোতে, তারা টেলিগ্রামে যে ভিডিও ফুল দেখবেন। ঠিক আছে, টাইম জোন কোথাকার কী সিলেক্ট করা লাগবে এগুলো সব কিছু আগে দেখে নেবেন, না হলে কিন্তু হবে না। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি কী জন্য, জানাতে তোমাদের এই ইরোর প্রবলেম মানে রেজিস্ট্রেশনটা ফেল আসে, এইটা যাতে সমাধান করতে পারি, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফেল এটার জন্য সমাধান করতে পারি। তো এই জন্য ভিডিওটা আসলে মেক করা। তো যাই হোক, এখন আমরা কান্ট্রি সিলেক্ট করব ইউএসএ। ইউএসএ সিলেক্ট করার পরে এখন কন্টিনিউতে চাপ দেবো। তো দেওয়ার পরে ওকেতে দেবো। এখন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট বলতে আমাদের এই ভিপিএনটা কানেক্ট হয়ে গেলে এখন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো ভিপিএনটা এইভাবে ক্লিয়ার করবেন না, ভিপিএনটা এইভাবেই রাখবেন। ঠিক আছে, তো রাখার পরে আমাদের হচ্ছে গিয়ে ওয়ার্ক প্রোফাইলে যাবো, এখন আবার প্লে স্টোরে যাব। যাওয়ার পরে এখন আমরা সার্চ করব ট্যাক্সফ্রি। ঠিক আছে, ট্যাক্সফ্রি লিখে এখন আমরা সার্চ করব ট্যাক্সফ্রি, ট্যাক্স টি টি এ এক্স ফ্রি। তো এখন যেটা করণীয়, আপনার ট্যাক্সফ্রি যে অরিজিনাল যেটা আছে ওটা যদি ইনস্টল করেন, ঠিক আছে, অনেকের ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, 100% অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, কিন্তু আপনার অনেকের হচ্ছে নাম্বার হেরে যাবে বা নাম্বার অটো চেঞ্জ হবে, নাম্বার আপনারা দেখতে পারবেন, এরকম অপশনটা এই প্রথম কার্ডটাতে দেখতে পারবেন। তো সেজন্য আপনাদের বেটার হবে ট্যাক্সফ্রি ভয়েস যেটা আছে এটা ইনস্টল করা। ঠিক আছে, ট্যাক্সফ্রি ভয়েস ইনস্টল করা। আর আপনাদের যাদের ট্যাক্সফ্রি অরিজিনালটা হবে তারা অরিজিনালটাই এখানে ইনস্টল করবেন। ঠিক আছে, তো আমারটাই কি হয়, যেহেতু আমি ফ্রি ভিপিএন দিয়ে কাজ করতেছি, সেহেতু ওই যে ট্যাক্সফ্রি অরিজিনালটা যেটা সেটা হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যায় আর কি, মানে নাম্বার শো করে না বা নাম্বার হেরে যায়। তো যাই হোক, এখন আমরা একটা মেল নিব। তো গাইস, আমার সব কিছু ইনস্টল করা শেষ, এখন জাস্ট আমরা ট্যাম্প মেল থেকে জাস্ট একটা মেল নিব। ঠিক আছে, মেল নিয়ে আমরা হচ্ছে কাজটা শুরু করে দিব। সো দেখা যাক আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কিনা, আর অ্যাকাউন্ট ক্রিয়েট হলেও কোনো প্রকার সমস্যা আসে কিনা। ঠিক আছে, সো আমরা হচ্ছে গিয়ে ট্যাক্সফ্রি ভয়েসে চলে গেলাম। যাওয়ার পর আমরা অ্যাকাউন্টটা জাস্ট এখন আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে দেখব যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কিনা। ঠিক আছে, সো সাইন আপে ক্লিক দিলাম। তার যেগুলো আর কি পারমিশন আছে সবগুলা অফ করে দিবেন এখন। এখন কিন্তু অ্যালাউ দেওয়ার কোনো প্রকার সম্ভব না। আর এগুলা এখানে মনে করেন যে সবগুলা নাম্বারই যে কাজ করবে এরকমটা না কিন্তু গাইস, এখানে মনে করেন যে নাম্বারগুলো বাছাই করে নিতে হবে। সো আমি নাম্বারগুলো বাছাই করে নিই, তো তখন ভিডিওটা স্কিপ করি। আচ্ছা গাইস, আমি নাম্বার বাছাই করে খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি। ঠিক আছে, তোমরাও নাম্বারগুলো আগে চেক দিয়ে নেবে নাম্বারগুলো ঠিক আছে কিনা। সো আমি উপরের নাম্বারটা নিলাম। ঠিক আছে, সো নেওয়ার পরে আমি জাস্ট এখানে ইমেল দিলাম। তো দেওয়ার পরে সেম ইমেল পেস্ট করে দিয়ে পাসওয়ার্ডে বড় হাতের এ দিয়ে মেল দিয়ে সাইন আপে বসিয়ে দিলাম। ঠিক আছে, সো দেখা যাক আমাদের সাইন আপটা হয় কি না, বা হলেও কোনো প্রকার সমস্যা দেয় কি না। ঠিক আছে, সো ভিডিওটা কোনো প্রকার স্কিপ করব না, কোনো প্রকার মানে কিছু করব না। সো আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা যেমনি আছে এমনিই রাখবো, জাস্ট আপনারা দেখেন। ঠিক আছে, দেখেন আর বোঝেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে কি না। ঠিক আছে, আসলে এই যে এরকম যদি আপনাদের সমস্যা দেয় সেটার কোনো কারণ নেই, জাস্ট ওকেতে ক্লিক দিয়ে আবার সাইন আপ দিবেন। ঠিক আছে, ওইটা জাস্ট দেখালে ভাবলেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনারা চাপ দিবেন, জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা নর্মালিভাবে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, আপনারা খালি হোল্ড করেন, এই যে দেখেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন উপরে নাম্বার শো করতেছে, অ্যাকসেপ্টে চাপ দিবেন, দেওয়ার পরে জাস্ট অ্যালাউ করে দেবেন। এখন আবার অ্যালাউ করে দেবেন। আর যারা যারা আগে থেকে কাজ করেন নাই, ঠিক আছে, কাজ সম্পর্কে বুঝতে পারছেন না, তারা টেনশনের কোনো কারণে, এই যে দেখেন এখানে নাম্বার শো করতেছে, নাম্বার
আর অনেকের এখানে নাম্বার শো করবে না, ঠিক আছে, এই কথাটাও আমি বলে দিই ভিডিওর মাঝে। সো নাম্বার যদি শো না করে, সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়া ইয়া করবেন, ঠিক আছে, টাইম জোন থেকে টাইম জোনটা চেঞ্জ করবেন, আর ভিপিএন সুপার ভিপিএনের বদলে একটা পেইড ভিপিএন ইউজ করবেন। পেইড ভিপিএনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা আমরা ফ্রিতে, বা যদি আপনার মান্থলি নেন সেক্ষেত্রে আপনাদের পেড পড়বে, সাপ্তাহিক নিলে পেড পড়বে না, ঠিক আছে। তো এখন আমরা টেম্প মেলে চলে আসবো। সো টেম্প মেল আমরা আসার পরে এখানে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে ইমেলটা অ্যাকসেপ্ট করলে জাস্ট আমাদের কাজটা শেষ হয়ে যাবে। সো ইমেলটা জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। নেট খুবই খারাপ হওয়ার কারণে আমার হচ্ছে একটু ইস্যু হচ্ছে ঢুকতে। আপনাদের দেখানোর জন্য আমি স্কিপও করতে পারছি না, ঠিক আছে, যে স্কিপ করে আমি যা ভিডিওটা আর কি বানাবো। যাই হোক, এখানে একটু স্কিপ করতেই হবে। তো যাই হোক, আমাকে একটু ভিডিও স্কিপ করতে হলো কারণ ওখানে অনেক নেট প্রবলেম ছিল। তো দেখেন আমাদের অলরেডি একটা মেল চলে এসেছে, মেল বক্সে যাব, আর এখানে হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা ভেরিফাইড একটা মেল চলে আসছে। এখানে একটু হোল্ড করলে এই যে লোগোটা চলে আসছে। এখন এই যে আমাদের ভেরিফাই মাই ইমেল, ঠিক আছে, এটাতে চাপ দিতে হবে। দিলে আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, ওয়ার্ক আর কি ব্রাউজার। তো আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। এখন আমাদের একটু লোড নিবে, নেওয়ার পরে দেখেন এই লেখাটা যদি আসে, তার মানে ভাবেন যে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এখন ব্যাক করে দেবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে গিয়ে আবার ওই যে ট্যাক্স ফি যেটা আছে, আমরা এগুলো জাস্ট ক্লিয়ার করে দিই একটু আমাদের সুবিধার্থে। আবার যাব আমরা, ঠিক আছে, ট্যাক্স ফি ভয়েসে। আর ট্যাক্স ফি অরিজিনাল যেটা ভার্সন সেটা আগে বলছি, ওটাতে একটু ইস্যু দিতে পারে, তারপরেও হচ্ছে, ওটাতেও অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। একটু যদি ইস্যু দেয় আপনারা একটু বেন খাটালে হবে, আপনাদের সমস্যা নেই, আমি দেখাই দেবো, আপনার টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তো এখন আমরা সেটিংসে যাব, যাওয়ার পরে এই যে এইটা মানে ফরওয়ার্ড কল অ্যান্ড ভয়েস, এটা আর কি করে দেবো। আর এই যে নিচে ইমেল নোটিফিকেশন, এটা অন করে দেবো। তারপরে নাম্বারটা জাস্ট আমরা কপি করব, করার পরে এখন আমরা এটাতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। আপনাদের লাইভে সব কিছু করে দেখাচ্ছি, পরে যেন আপনারা বলেন না যে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে। সো এখন আমরা নাম্বারটা পেস্ট করে দিব, তারপরে এখন এখানে নেক্সটে চাপ দেব। দেখেন আপনাদের লাইভে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। এখন এই যে SMS আর কি নাম্বারে যাবে, এই যে চলে গেছে। তো জাস্ট এখন আমরা SMS-টা কই পাবো, SMS-টা পাবো আমাদের ট্যাম্প মেলে, ঠিক আছে। তো ট্যাম্প মেলে আবার যাব, যাওয়ার পরে আমরা এখন এবারে লোড নেয়নি, যাই হোক ভালো হয়েছে। এখন আমরা এই যে ইনবক্সে যাব, যাওয়ার পরে আমাদের উপরে একটা মেল চলে আসছে, একটু হোল্ড করব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কোডটা কিন্তু এখানে চলে আসছে, জাস্ট কপি করলাম। এখন এখানে যাব, পেস্ট করে দেবো নাম কোডটা, ঠিক আছে। পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অ্যাকাউন্টের ভ্যালু কিন্তু এখন অনেকটাই বেশি, ঠিক আছে। একটা অ্যাকাউন্টের দাম কিন্তু 6 টাকা, সরি, এখন 12 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় কিন্তু 15 টাকার মতো, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা সেল দেওয়ার জন্য আমরা সিম্পলি আমাদের টেলিগ্রামে চলে যাব। যাওয়ার পরে এই যে এই বটটার লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, জাস্ট এই বটটাতে চলে আসবেন। আসার পরে আমরা এখানে নাম্বারটা পেস্ট করব, সরি নাম্বারটা পেস্ট হয়নি, তো নাম্বারটা কপি করাই হয়নি, ঠিক আছে। কপি মানে করছিলাম, বাট ওটা ওয়ার্ক প্রোফাইলের জন্য আর কি কপি হয় নাই। তো আমরা এখান থেকে আবার কপি করব, একটু হোল্ড করেন, ঠিক আছে। কপি করে নিয়ে যে জাস্ট পেস্ট করলেই কামটা হয়ে যাবে। তো কপিটা করলাম, এখন জাস্ট আমাদের পেস্ট করার পালা। যে নিয়মে আমি দেখাই দিলাম এই নিয়মে আপনারা করবেন, তাতে আপনাদের কাজটা খুবই সুবিধার্থে সহজ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট নাম্বারটা দিলাম, ইন প্রসেস আইলো, জাস্ট এভাবে করে দিয়ে। আর এখানে নতুনরা জানেননি যে সেট আপ আগে করে নেবেন, সেট আপ না করে নিলে আপনাদের নাম্বার ব্যান দেখাবে বা ইন প্রসেসেই থাকবে, কিন্তু কোড আসবে না, এরকম ইস্যু দেখাবে। সো আপনারা শাট আউট নামাবেন, নেওয়ার পরে একটু এখানে স্ক্রল ডাউন করবেন, এখানে কোড, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ কোড চলে আসছে। যদি না আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা এভাবে ব্যাক করে এইভাবে আবার হোয়াটসঅ্যাপে যাবেন, দেখবেন এখানে এই যে কোড, ঠিক আছে। এইভাবে আপনারা কোডটা দেখতে পারেন যদি শাটারে না আসে, ঠিক আছে। তো আমরা কোডটা এখন বসাবো এখানে 501 মেবি, দাঁড়ান তো, সরি গাইস, কোডটা এখানে আর দেখাবে না, এখন আমাদের এখানে যেতে হবে 501934 934, ওকে।
934, ঠিক আছে। আমরা জাস্ট পেস্ট করে দিলাম। কিছুক্ষণ হোল্ড করবেন, দেখবেন আপনাদের মনে করেন যে উপরে নোটিফিকেশন চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে এখানেও আপনাদের ব্যালেন্সটা দিয়ে দেবে। এই যে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু দিয়ে দিছে। সো লাইভে সমস্ত কিছু দেখালাম। যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আর কি ভিডিও দেখতেছেন। আর এই ছিল আজকের ভিডিও। আবার কি বলবো, ঠিক আছে। আর একটা কথা গাইজ, যেটা ভিডিওতে বলতে আমি ভুলে গেছি একদমই, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমরা আইসল্যান্ডটা কিন্তু বারবার ক্লিয়ার ডাটা করে নিবা। 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্লিয়ার ডাটা করে নিবা, ঠিক আছে। তো ক্লিয়ার ডাটা কীভাবে করবে সেটাও আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। সো যাতে তোমাদের পরবর্তীতে অন্য কোথাও না যেতে হয়। সো অলরেডি একটা অ্যাকাউন্ট তোমাদের লাইভে সেল দিচ্ছি, আজ এটাও আমি তোমাদের লাইভে সেল দিচ্ছি, ঠিক আছে। সো এটাও লাইভে সেল হয়ে গেছে। সো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ক্লিয়ার ডাটা দিবা আইসল্যান্ডটা। তো আইসল্যান্ডে ক্লিয়ার ডাটা দেওয়ার জন্য জাস্ট আইসল্যান্ডে ওয়ার্ক প্রোফাইলে আসার পর যে আইসল্যান্ডটা দেখতে পাচ্ছ, জাস্ট এই আইসল্যান্ডটা আর কি ট্যাপ করবে। এই আইসল্যান্ডটাতে ট্যাপ করার পরে নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখেন ডিস্ট্রয় পার্মানেন্টলি লেখা আছে, এটাতে জাস্ট ক্লিক করার পরে ডিস্ট্রয় চাপ দিবা, ঠিক আছে। একবার জায়গায় দুইবার, দুইবার জায়গায় যদি 3বার দেওয়া লাগে তাও দিবা, ঠিক আছে। ডিস্ট্রয় করলে এই যে ওয়ার্ক প্রোফাইল যেটা ছিল ওটা চলে যাবে, এখন অল লেখা আসবে, ঠিক আছে। তো এখন আবার সেম প্রসেসে আবার আইসল্যান্ডটা সেট আপ করে নিবা, ঠিক আছে। তো এই হচ্ছে মূল ভিডিও। সো কি বলবো, তোমরা যদি না বুঝতে পারো আমি বারবার বলতেছি টেলিগ্রামে আইসো, টেলিগ্রামে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।